আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা ডিজিটাল হেলথ চেকআপ কতটা জরুরি হতে পারে? মানে প্রযুক্তির দিক থেকে প্রতিষ্ঠানটা কতটা সুস্থ? আজ আমরা ঠিক এই ব্যাপারটা সহজ করে বুঝব। আইটি অডিটিং। চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমাদের প্রতিষ্ঠান যে প্রযুক্তির উপর ভর করে চলছে সেটা কি আসলেই নিরাপদ? কোনো তথ্য চুরির ভয় নেই তো? বা হঠাৎ করে পুরো সিস্টেমটা বসে পড়ার ঝুঁকি কতটুকু? এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আজ আমরা খুঁজব। আর মজার ব্যাপার হলো এই সব প্রশ্নের উত্তর কিন্তু একটাই, আইটি অডিট। এর মূল লক্ষ্য কিন্তু একদম সোজাসাপটা। ঝুঁকি কমানো, সিস্টেমের কোথায় ফাঁকফোকর আছে তা খুঁজে বের করা, আর সবশেষে পুরো সিস্টেমটাকে আরও মজবুত আর সুরক্ষিত করা। ঠিক যেন একজন ডাক্তার যেভাবে আমাদের শরীরের সমস্যা খুঁজে বের করে চিকিৎসা দেন, ব্যাপারটা অনেকটা তেমনই। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে তো জানব আইটি অডিট জিনিসটা আসলে কি। তারপর দেখব এর কত রকম ধরন হতে পারে, পুরো প্রক্রিয়াটা কিভাবে ধাপে ধাপে এগোয়, আর সবশেষে এর আসল উদ্দেশ্যটা কি। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক মূল প্রশ্নে। এই যে আমরা বলছি আইটি অডিট বা তথ্য প্রযুক্তি নিরীক্ষা, এই জিনিসটা আসলে কি? চলুন একটু ভেঙে বোঝা যাক। খুব সহজ করে বললে আইটি অডিট হলো একটা সিস্টেম্যাটিক চেকিং প্রসেস। মানে একটা প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটা, সিকিউরিটি এই সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা আর কতটা নিরাপদ সেটাই যাচাই করা হয়। মূল কথা হলো সবকিছু ঠিক আছে তো, এটাই নিশ্চিত করা। একটা অডিট যে কতটা বড় পরিসরে হতে পারে তা ভাবলে সত্যি অবাক হতে হয়। এটা কিন্তু শুধু একটা দুটো জিনিস চেক করা না। এর আওতায় অ্যাক্সেস কন্ট্রোল থেকে শুরু করে নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা ব্যাকআপ, এমনকি ধরুন কোনো বড়সড় ডিজাস্টার হলে কিভাবে সামলানো হবে সেই প্ল্যান পর্যন্ত সবকিছু চলে আসে। এক কথায় বলতে পারেন একটা কমপ্লিট ডিজিটাল হেলথ চেকআপ। আচ্ছা, আমরা যেমন হেলথ চেকআপের কথা বলছিলাম, সব চেকআপ তো একরকম হয় না, তাই না? যেমন ধরুন ব্লাড টেস্ট আছে, এক্স-রে আছে। ঠিক সেইভাবে আইটি অডিটেরও কিন্তু বিভিন্ন ধরন আছে, এক একটা এক এক প্রয়োজনে। কত রকমের যে অডিট হতে পারে, ধরুন সবচেয়ে কমন যেটা সেটা হলো সিকিউরিটি অডিট। এর কাজ হলো সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গলদ আছে কিনা সেটা খুঁজে বের করা। আবার ধরুন আছে কমপ্লায়েন্স অডিট। এটা নিশ্চিত করে যে প্রতিষ্ঠানটা সরকারি বা ইন্ডাস্ট্রির সব নিয়মকানুন ঠিকঠাক মানছে কিনা। আর একটা তো বেশ ইন্টারেস্টিং, পেনিট্রেশন টেস্টিং। এখানে এক্সপার্টরা বলতে পারেন ভালো হ্যাকার সেজে সিস্টেমে ঢোকার চেষ্টা করেন। কেন? এটা দেখতে যে আসল হ্যাকারদের আটকানোর জন্য দেয়ালটা কতটা শক্ত। আবার দেখুন এই অডিটগুলো কারা করছে তার ওপর ভিত্তি করেও দুটো ভাগ আছে। একটা হলো ইন্টারনাল অডিট। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা প্রতিষ্ঠানের ভেতরের টিমই করে, নিজেদের ভুল ত্রুটিগুলো বোঝার জন্য। আর আরেকটা হলো এক্সটার্নাল অডিট। এটা বাইরের কোনো নিরপেক্ষ কোম্পানিকে দিয়ে করানো হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো পক্ষপাতিত্বের সুযোগ থাকে না, একটা সৎ চিত্র পাওয়া যায়। আচ্ছা, অডিটের ধরন তো বোঝা গেল, কিন্তু এই পুরো কাজটা হয় কিভাবে? চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু দেখি। এটা কিন্তু মোটেও কোনো এলোমেলো চেকিং না, বরং এর একটা খুব গোছানো ধাপে ধাপে করার নিয়ম আছে। পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা সহজ করে ভাবি তাহলে মোট ৫টা ধাপ আছে। প্রথম কাজ হলো প্ল্যানিং আর রিস্ক অ্যাসেসমেন্ট, মানে কি দেখব আর কোথায় ঝুঁকি বেশি সেটা ঠিক করা। এরপর সেই প্ল্যান অনুযায়ী একটা প্রোগ্রাম বানানো হয়। ৩ নম্বর ধাপে গিয়ে আসল পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, সিস্টেম টেস্ট করা, সব তথ্য প্রমাণ জোগাড় করা। আর একদম শেষে সেই সব কিছুর ওপর ভিত্তি করে একটা রিপোর্ট তৈরি করা হয় এবং পরে আবার ফলো আপও করা হয় যে সব ঠিকঠাক হলো কিনা। তবে পেশাদার অডিটররা যখন কাজটা করেন তখন কিন্তু ব্যাপারটা আরও অনেক ডিটেইলড হয়। এই যে রোডম্যাপটা দেখা যাচ্ছে, এখানে ওই ৫টা বড় ধাপের ভেতরেও কিন্তু মোট ১৫টা ছোট ছোট সুনির্দিষ্ট কাজ আছে। একদম অডিট প্ল্যান করা থেকে শুরু করে ঝুঁকি মাপা, ডেটা জোগাড় করা আর ফাইনাল ফলো আপ পর্যন্ত প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে সাজানো। এটাই কিন্তু একটা প্রফেশনাল অডিটার আসল কাঠামো। বেশ, অডিট তো হলো, কিন্তু তারপর আসল কাজ তো শুরু হয় এরপরে। এই পর্বটা হলো আমাদের সেই ডিজিটাল হেলথ চেকআপের পর ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন পাওয়ার মতো। মানে সমস্যা তো জানা গেল, এবার সমাধানটা কি? চলুন সেটাই দেখি। তো একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, অডিটে যদি কোনো সমস্যা বা দুর্বলতা ধরা পড়ে তখন ঠিক কী করা হয়?
এখানে কিন্তু অডিটের সবচেয়ে জরুরি কাজটা শুরু হয়। দেখুন, সমস্যা খুঁজে পাওয়ার পর পুরো ব্যাপারটা খুব গোছানোভাবে এগোয়। প্রথমে যা যা ফাইন্ডিংস পাওয়া গেল সেগুলোকে এক জায়গায় করা হয়, তারপর সেগুলোর পেছনের আসল কারণ আর ঝুঁকির মাত্রা বিশ্লেষণ করে কিছু সাজেশন বা সুপারিশ দেওয়া হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর পরের ধাপটা, এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে একটা ক্লিয়ার অ্যাকশন প্ল্যান তৈরি করা। মানে কে কোন কাজটা করবে আর কতদিনের মধ্যে করবে, সব কিছু একদম নির্দিষ্ট করে দেয়া থাকে। একটা ভালো অডিট রিপোর্টের কিন্তু কয়েকটা জরুরি অংশ থাকে, যেমন কি সমস্যা পাওয়া গেল তার প্রমাণ, ঝুঁকির লেভেলটা কেমন, বেশি, মাঝারি নাকি কম, সমস্যার মূল কারণটা কি, আর অবশ্যই কি করা উচিত সেই সুপারিশ। আর হ্যাঁ, ম্যানেজমেন্টের সিনিয়রদের জন্য একটা এক্সিকিউটিভ সামারিও থাকে, যাতে তারা এক নজরে পুরো বিষয়টা বুঝে নিতে পারেন। আমরা একদম আলোচনার শেষের দিকে চলে এসেছি। তো চলুন এবার একটু বড় ছবিটা দেখি। এই যে এত কিছু করা হলো, এই পুরো প্রক্রিয়ার শেষ পর্যন্ত আসল উদ্দেশ্যটা কি? এই কথাটাতেই কিন্তু পুরো সারমর্মটা আছে। নিয়মিত আইটি অডিট করলে সমস্যা শুরুতেই ধরা পড়ে, আর বড় কোনো ক্ষতি হওয়ার আগেই সিকিউরিটি মজবুত করা যায়। তার মানে কি দাঁড়ালো? অডিট কিন্তু শুধু সমস্যা হওয়ার পরে ব্যবস্থা নেওয়া না, বরং সমস্যা যাতে হতেই না পারে সেটারই একটা আগাম প্রস্তুতি। তাহলে বুঝতেই পারছেন, এর ফাইনাল গোল কিন্তু শুধু ভুল ধরা না। আসল লক্ষ্য হল একটা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী, আরও নিরাপদ আর আরও নির্ভরযোগ্য করে তোলা, যাতে সময়ের সাথে সাথে এর ভিত্তিটা আরও মজবুত হয়। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। আমরা যে যার প্রতিষ্ঠানে আছি, সেই প্রতিষ্ঠানের পরবর্তী ডিজিটাল হেলথ চেকআপ কবে করানো উচিত? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?